হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে বানাবো দেখো আলুর দম। প্রথমে আমি গরম কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলোকে দিয়ে দিলাম। এবার কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো ঢাকনা দিয়ে একটু ভাজতে হবে, কারণ আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প অল্প নাড়াচাড়া করে একটু একটু করে ঢাকনা দিয়ে তারপরে ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে আমি আলুর দমটা বানাবো, তাহলে আলুর দমটা একটু খেতে টেস্টি হবে। দেখো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি ওগুলো তুলে নেব। দেখো ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। তারপরে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে। এবার আমি একে একে এর উপরে সব মশলা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দেখো বন্ধুরা কত লাল লাল হয়ে গেছে, এরপরে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেত। এবার দিয়ে দেবো সানরাইজ শাহি গরম মশলা। দেখো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হালকা একটু পরিমাণ মতো চিনি, শুধু স্বাদ আসার জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখো মাখো করে এটাকে নেড়ে নিতে হবে। দেখো নেড়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ এটাতে জল অ্যাড করতে হবে। এবার আরেকটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিতে হবে। দেখো এবার আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে আমি তৈরি হতে দেব। দেখো আমি ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিয়েছি। এরপর দেখো আমি লাকড়ি করে টিপে দেখব আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং মাখো মাখোও হয়ে গেছে। এরকম মাখো মাখোয় আলুর দমটা নামাতে হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়েছে। স্বাদও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে এবং অল্প খরচে অল্প টাইমের মধ্যে বানানো হয়ে যাবে। দেখো এরপর আমি দিয়ে দেবো কিন্তু অল্প পরিমাণ একটু টমেটো সস। স্বাদটা আরও ভালো হবে। দেখো এবার নেড়ে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে।
দেখো কত সুন্দর ঘন গাঢ় হয়ে এসেছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্য। এরকম করে আলুর দম বানালে তোমরা কিন্তু ভাতের সাথেও খেতে পারবে, রুটি এবং মুড়ির সাথেও খেতে পারবে। আমি এটা বানিয়েছি লাচ্ছা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তোমাদের সামনে আমি লাচ্ছা পরোটার ভিডিও নিয়ে আসব, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো আবার কিছুক্ষণ ফুটে গেছে, নাড়াচাড়া করে দেখো কত সুন্দর গাঢ় ঘন হয়ে গেছে। তো চলো বন্ধুরা, টাটা।